ফিরে ঘুমের ভেতরে জেগেছে রাত কারে চুপি। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী দেব ও শ্রাবন্তীর সম্পূর্ণ বাংলা ছবির তালিকা। হ্যালো বন্ধুরা, সর্বজয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দেব শ্রাবন্তীর সম্পূর্ণ বাংলা ছবির তালিকা ও তথ্য সম্বন্ধে। এটি একটি অনুরোধের ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন ফাল্গুনী সরকার ও দেবরাজ। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেব ও শ্রাবন্তীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল দুজনে। 2009 সালে 17 সেপ্টেম্বর দুজনে ছবিটি মুক্তি পায়। রাজীব বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, সাথে এই ছবিতে খরাজ মুখার্জি অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে দেব শ্রাবন্তীর প্রথম ছবি দুজনে ছবিটি হিট করেছিল। এরপরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো সেদিন দেখা হয়েছিল। 2010 সালে 24 ডিসেম্বর সেদিন দেখা হয়েছিল ছবিটি মুক্তি পায়। সুজিত মণ্ডল ছিলেন এই ছবির পরিচালক, সাথে তাপস পাল, লাবণী সরকার প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে সেদিন দেখা হয়েছিল ছবিটি সুপারহিট হয়েছিল। এরপরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো বিন্দাস। 2014 সালে 25 জুলাই বিন্দাস ছবিটি মুক্তি পায়। রাজীব কুমার বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, সাথে এই ছবিতে শ্রাবন্তীর পাশাপাশি সায়ন্তিকাকেও নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যায় এবং বক্স অফিসে বিন্দাস ছবিটি এভারেজ লাভ করেছিল। এরপরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো বুনো হাঁস। ওই একই বছর 2014 সালের 15 আগস্ট বুনো হাঁস ছবিটি মুক্তি পায়। অনিরুদ্ধ রায়চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সাথে তনুশ্রী চক্রবর্তী, মুনমুন সেন প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে বুনো হাঁস ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এরপরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো শুধু তোমারই জন্য। এর পরের বছর অর্থাৎ 2015 সালে 16 সেপ্টেম্বর শুধু তোমারই জন্য ছবিটি মুক্তি পায়। বিরসা দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সাথে এই ছবিতে দেব শ্রাবন্তীর পাশাপাশি মিমি চক্রবর্তী ও সোহম চক্রবর্তীকেও দেখা যায় অভিনয় করতে এবং বক্স অফিসে শুধু তোমারই জন্য ছবিটিও সুপারহিট করেছিল এবং শুধু তোমারই জন্য ছবিটিই হলো এখনো পর্যন্ত দেব শ্রাবন্তীর একসাথে অভিনীত শেষ বাংলা ছবি। তো দেব শ্রাবন্তীর একটি ক্যারিয়ার সামারি করলে দেখা যাবে যে তারা দুজনে একসাথে মোট 5টি বাংলা ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে সুপারহিট ছবি হয়েছিল 2টি, হিট ছবি হয়েছিল 1টি, এভারেজ লাভ হয়েছিল 1টি ছবি এবং ফ্লপ হয়েছিল 1টি ছবি। তো এই ছিল দেব শ্রাবন্তীর অভিনীত বাংলা ছবির তালিকা ও তথ্য সম্বন্ধে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট করে জানাবেন দেব শ্রাবন্তীর কোন ছবিটি আপনাদের ভালো লাগে। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।